নমস্কার। সকল শ্রোতা বন্ধুদের শতদ্রুজ ক্রিয়েশনসে স্বাগত। আমাদের আজকের নিবেদন একটি ছোট গল্প, বোধিসত্ত্ব। অভিনয়ে সুখেন বটব্যাল, দেবব্রত বাছাড়, কেকা চ্যাটার্জি, শতদ্রু চ্যাটার্জি ও সৌরভ চ্যাটার্জি। গল্প পাঠ, সম্পাদনা ও নির্দেশনায় সৌরভ চ্যাটার্জি। রেকর্ডিং অ্যান্ড সাউন্ড মিক্সিং ওলি স্টুডিও। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, বোধিসত্ত্ব। ওরে ওরে, কে কোথায় আছিস? ওরে শাক বাজা, শাক বাজা, রাজামশাইয়ের পুত্র সন্তান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শাক শাক কোথায় গেল? শাক বাজা। হ্যাঁ শুনেছি, রাজা নাকি প্রচুর দান ধ্যান করছে। হ্যাঁ, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। দেব শিশু, দেব শিশু। আমি ধ্যানে বসে জানতে পারলাম কপিলাবস্তুতে রাজা শুদ্ধোধন একটি পুত্র সন্তানের পিতা হয়েছেন। এ শিশুটি কোনো সাধারণ শিশু নয়, দেব শিশু এসেছেন শুদ্ধোধনের গৃহে। আমি যাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আমি যাব রাজগৃহে। নিজ চক্ষে দেখব সেই শিশুটিকে। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। জয় মহারাজ শুদ্ধোধনের জয়, জয় মহারাজ শুদ্ধোধনের জয়, জয় মহারাজ শুদ্ধোধনের জয়। মহারাজ শুদ্ধোধনের জয় হোক। কি সংবাদ প্রহরী? মহারাজ, সুদূর হিমালয় থেকে একজন ঋষি এসেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। ঋষি? হ্যাঁ মহারাজ। জানতে পেরেছ কি তার পরিচয়? হ্যাঁ মহারাজ, ঋষির নাম অসিতা। ঋষি অসিতা? ঋষি অসিতা স্বয়ং এসেছেন আমার সঙ্গে দেখা করতে? কি সৌভাগ্য আমার! প্রহরী, তুমি এখনই উপযুক্ত সম্মান সহকারে ঋষি অসিতাকে রাজ দরবারে নিয়ে এসো, আর সেই সঙ্গে অন্তঃপুরে খবর দাও ঋষি অসিতার আহারের যেন সুবন্দোবস্ত থাকে। যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রী, আদেশ করুন মহারাজ। আপনিও সকলকে নিয়ে যান, ঋষি অসিতাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসুন। যথা আজ্ঞা মহারাজ। धम्मं
হে মহামান্য ঋষি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আপনিও আমার আশীর্বাদ নেবেন মহারাজ। এবার আপনি আমাকে আদেশ করুন, আমি আপনার জন্যে কি উপকার করতে পারি? বিশেষ কিচ্ছু করতে হবে না আপনাকে, শুধু আপনার সদ্যজাত সন্তানটিকে একবার আমার কাছে নিয়ে আসুন। আমি ধ্যানে বসে দেখতে পেয়েছি যে এখানে একটি দেব শিশু জন্মগ্রহণ করেছেন। কি বলছেন মহামান্য ঋষি? আমার পুত্র দেব শিশু? হ্যাঁ মহারাজ। মন্ত্রীমশাই, আপনি শীঘ্র আমার পুত্রকে এখানে নিয়ে আসুন। হে পুণ্য আত্মা, হে পুণ্য আত্মা, তোমায় আমি পূজিত করছি। আমি সেই কিরণ দেখতে পাচ্ছি যা পৃথিবীর বুকে আগে কখনো আসেনি। মহারাজ, মহারাজ, আমি শিশুটির সারা দেহে দৈব চিহ্ন দেখতে পাচ্ছি। বুদ্ধদেব, বুদ্ধদেব, ধর্মের প্রেরিত দূত এসেছেন মানুষকে সাহায্য করে তাকে প্রকৃত জ্ঞানী মানুষ রূপে পরিণত করতে। ঈশ্বরের বাগান থেকে এই রকম একটি ফুল পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন মানব জাতির কল্যাণ কামনায়, তাদের যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্য, তাদের সঠিক দিশা দেখাবার জন্য। বুদ্ধদেব, বুদ্ধদেব। হে মহামান্য ঋষি, দেখুন শিশুটি কি সুন্দর আপনার কোলে ঘুমিয়ে পড়েছে। যদি অপরাধ মার্জনা করেন তাহলে একটা কথা বলি। বলুন। আমি কি শিশুটির ঘুম ভাঙিয়ে দেব? আপনার পুত্রটি ঘুমোবার জন্য পৃথিবীর বুকে আসেননি মহারাজ। তিনি ঘুমন্ত মানুষের ঘুম ভাঙানোর জন্যই জন্মগ্রহণ করেছেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। কি দেখলেন? কি দেখলেন মহামান্য ঋষি? কোনো অশুভ কিছু? আপনি উদ্বিগ্ন হবেন না মহারাজ, ও সব কিছু নয়। আমি কাঁদছি নিজেকে হতভাগ্য ভেবে। আপনার কথা আমার ঠিক বোধগম্য হলো না মহামান্য ঋষি। বলছি আমি আপনার পুত্রের শরীরে 32টি ঐশ্বরিক আশীর্বাদের চিহ্ন দেখতে পাচ্ছি। অপরাধ নেবেন না মহারাজ। একটা কথা বলি? নিশ্চয়ই বলবেন, বলুন। এই দেব শিশু যদি বাড়িতে থেকে যান তাহলে উনি বিশাল সম্রাট হবেন, হয়তো আপনার চেয়ে অনেক বড় সম্রাট। কিন্তু যদি উনি সন্ন্যাস নেন তাহলে উনি বুদ্ধ হবেন। সন্ন্যাস? হ্যাঁ, সন্ন্যাস। আর আপনার পুত্রের বুদ্ধে রূপান্তরিত হবার সময় আমি বৃদ্ধ
শরীরে সচক্ষে তা আস্বাদন করতে পারবো না বলে নিজেকে হতভাগ্য ভেবে কাঁদছি। কি হতভাগ্য আমি! কেন কেন আমি সঠিক সময়ে অনেক আগেই এখানে আগমন করলাম? কেন আমি সঠিক সময়ের অনেক আগেই এখানে আগমন করলাম? কেন 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 কেন? তুমি আমার ভ্রাতুষ্পুত্র। তোমার প্রতি আমার একটা নির্দেশ রইল। আমি নিশ্চয়ই আপনার আদেশ শিরোধার্য করব। তুমি যখনই শুনবে যে এই শিশুটি বুদ্ধ হয়েছেন, তুমি তখনই এসে নিজেকে ওনার কাছে সমর্পণ করবে। এই সৌভাগ্য হাতছাড়া হতে দিও না। এবার আমি আসি মহারাজ। সে কি, রাজগৃহে কিছু আহার না করেই চলে যাবেন মহামান্য ঋষি? আপনার আতিথেয়তায় আমি মুগ্ধ মহারাজ। আপনাকে সম্মান জানিয়েই বলছি, আমি সচরাচর কোথাও আহার গ্রহণ করি না। চলি। আপনারা সকলেই আমার আশীর্বাদ নেবেন। আপনিও আমাদের সকলের প্রণাম নেবেন মহামান্য ঋষি। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। আমি বৃদ্ধ বয়সে সন্তানের পিতা হয়েছি। আমি হচ্ছি মহারাজ। আমার অবর্তমানে আমার সন্তানও হবে মহারাজ, এটাই স্বাভাবিক। কিন্তু আমার সেই সন্তান রাজ্য না চালিয়ে সন্ন্যাস গ্রহণ করবে? না না, অসম্ভব, অসম্ভব। এ আমি কিছুতেই হতে দিতে পারি না, পারি না। হ্যাঁ, আমার সন্তান হবে রাজা। রাজা, কোন সন্ন্যাসী নয়, শুধু রাজা। রাজা। প্রহরী, আদেশ করুন মহারাজ। মহামন্ত্রীকে এখনই খবর দাও। যথাজ্ঞা মহারাজ। আপনি আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ মন্ত্রী মশাই, শুনুন, আমি আমার রাজ্যের শ্রেষ্ঠ ব্রাহ্মণদের সাথে এখনই সাক্ষাৎ করতে চাই। আপনি খবর পাঠান, আর সেই সঙ্গে অন্তঃপুরে খবর দিন শিশুটিকে এখানে নিয়ে আসার জন্য। অপরাধ মার্জনা করবেন মহারাজ। একটা কথা বলুন। বলছি, এই রাতটুকু অতিক্রম করে কাল প্রত্যুষে সকলকে ডেকে পাঠালে ভালো হতো না মহারাজ? হয়তো হতো, কিন্তু আমার যা ধৈর্য ধরছে না মন্ত্রী।
সন্তানের চিন্তায় আমি বড়ই অস্থির এবং চঞ্চল। কিন্তু কোনো কিন্তু নয় মন্ত্রী মশাই, মনে রাখবেন এটা রাজার আদেশ। তাই হবে মহারাজ। আসুন আসুন মহামান্য ব্রাহ্মণের দল। প্রণাম নেবেন মহারাজ। আমারও প্রণাম নেবেন মহারাজ। কি জন্যে এত রাত্রে আমাদের তলব করেছেন মহারাজ? হে মহামান্য ব্রাহ্মণের দল, আমি আমার সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের কাছে জানতে চাই। আমার সন্তান কবে রাজা হবে, কবে রাজা হবে সেই ভবিষ্যৎবাণী করুন আপনারা। শিশুটির শরীরে 32টি চিহ্ন আছে মহারাজ। অঙ্গুলিতেও রয়েছে অনেক চক্র। শিশুটি যদি গৃহে থাকে তাহলে উনি চক্রবর্তী সম্রাট হবেন। কিন্তু 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 কি বলুন, বলুন হে ব্রাহ্মণ, বলুন, চুপ করে থাকবেন না, বলুন। গৃহ ত্যাগ করলে উনি মহাজ্ঞানী বুদ্ধ হবেন। গৃহ ত্যাগ করলে উনি মহাজ্ঞানী বুদ্ধ হবেন। হায়, এ কি ভাগ্য আমার! উনি মহাজ্ঞানী বুদ্ধ হবেন। গৃহ ত্যাগ করলে উনি মহাজ্ঞানী বুদ্ধ হবেন। মহারাজ, আমি কন্দব। জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রে আমার পূর্ণ দখল রয়েছে। এই শিশুটি বিশ্বের সকল দুঃখী দিন হতভাগ্য মানুষের কাণ্ডারি হয়ে মানুষের সকল দুঃখ যন্ত্রণা থেকে তাদের মুক্তি দিতেই এই পৃথিবীতে এসেছেন। ওনার জীবন দর্শন সম্পূর্ণরূপে বদলে যাবে যখন উনি 4টি দৃশ্য দেখতে পাবেন, আর তখনই সত্যের খোঁজে বেরিয়ে উনি মহাজ্ঞানী বুদ্ধ হবেন। কি এমন দৃশ্য বলুন, বলুন কি এমন দৃশ্য যা দেখে আমার পুত্র সংসার ত্যাগ করবে? হে ব্রাহ্মণ, দয়া করে আমাকে জানান, আমি অপেক্ষা করতে পারছি না, আমাকে জানান। জরা ব্যাধি, বৃদ্ধাবস্থা, মৃত্যু এবং সন্ন্যাস। আমার পুত্র ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছে। একজন ক্ষত্রিয় রাজা হয়ে নিজের রাজ্য বাড়াবে না, নিজের প্রজাদের অবহেলা করবে? তাহলে ঠিক ওর ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করা। চক্রবর্তী সম্রাট না হয়ে আমার পুত্র সন্ন্যাস নেবে? এ তো ক্ষত্রিয় ধর্মের কাজ নয়, এ তো রাজধর্মকে অবহেলা। না, অসম্ভব। এ আমি হতে দিতে পারি না। সন্ন্যাস নয়। বড় হয়ে আমার পুত্র রাজাই হবে। রাজা হবার জন্যে যা করার দরকার এখন থেকে আমি তাই করব। ঠিক আছে, বড় হলে তখন না হয় আমি সবকিছু ওকে বুঝিয়ে বলবো। কিন্তু আমার একটাই কথা, রাজার ছেলে হবে রাজা, তার ছেলে হবে রাজা।
রাজা শুদ্ধোধন তার পুত্রের জন্মের 3 দিনের মাথায় পুত্রের নামকরণ করলেন সিদ্ধার্থ। এদিকে সিদ্ধার্থ ক্রমশ বড় হয়ে উঠতে শুরু করল এবং রাজা শুদ্ধোধন তার পুত্রকে সম্রাট বানানোর জন্য যা যা করার দরকার তাই তিনি করতে শুরু করলেন, অর্থাৎ সঙ্গীত, ঘোড়সাওয়ার, তীরন্দাজ ইত্যাদির জন্য দক্ষ গুরু নিয়োগ করলেন। এদিকে সিদ্ধার্থ যখন মাত্র 7 দিন বয়স, তখন তার মা মহামায়া দেবী পৃথিবী ছেড়ে অমৃতলোকে যাত্রা করলেন। মৃত্যুর ঠিক পূর্বে মহামায়া তাঁর বোন প্রজাপতির উদ্দেশ্যে বললেন, প্রজাপতি, প্রজাপতি বোন আমার হাতে আর যে সময় নেই। যমদূত আমার জন্য অপেক্ষা করছেন। আমার সিদ্ধার্থকে তোমার কোলে দিয়ে যাচ্ছি বোন। তোমার ভালোবাসা ওকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলবে, এ আমি জানি। ঋষি অসিতার বাণী বিফলে যাবে না, এও আমার স্থির বিশ্বাস। কিন্তু সে দৃশ্য দেখার বহু পূর্বে আমায় চলে যেতে হচ্ছে। হায় হায়, কি হতভাগী আমি। বোন আমার, মহারাজ সিদ্ধার্থকে কখনো অবহেলা করুণা, অবহেলা করুণা, অবহেলা করুণা। একদিন যুবক সিদ্ধার্থ 29 বছর বয়সে রথে চড়ে রাজগৃহের বাইরে প্রথম ভ্রমণে বেরোলেন। সঙ্গী হলেন তাঁর সারথি চান্না। এবং এখানেই ঘটে গেল সেই আশ্চর্য ঘটনাটি। বহু বছর আগে কন্ধব ব্রাহ্মণের করা ভবিষ্যৎবাণী অর্থাৎ 4টি দৃশ্য সিদ্ধার্থ প্রত্যক্ষ করলেন, অর্থাৎ বৃদ্ধাবস্থা, জরা ব্যাধি, মৃত্যু এবং সন্ন্যাস। এই 4টি দৃশ্য দেখে সিদ্ধার্থর মন আজকে বড়ই চঞ্চল, বড়ই অস্থির। গৃহে ফিরে রাত্রে সিদ্ধার্থ 2 চোখের পাতা এক করতে পারলেন না। বারবার সিদ্ধার্থর মনে ঘুরে ফিরে আসতে লাগলো সেই প্রশ্ন, কোথায় আছে এর মুক্তি, কোথায় আছে শান্তি? হরিদিন্ত কাল সন্ধ্যা হল পার কর আবার পারে কই নেই আম পারে যাব কিসে হরিদিন্ত কাল সন্ধ্যা হল পার কর যন্ত্রণা, সারা শরীরে যন্ত্রণা, আর পারি দাও, বাঁচাও, বাঁচাও, যন্ত্রণা।
না সর্বাঙ্গ চলে গেল। धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं সিদ্ধার্থ ভাবতে থাকেন, এই দৃশ্যগুলি তো সন্ন্যাসীও প্রত্যক্ষ করলেন, কিন্তু কোনো কিছুই সন্ন্যাসীর মনকে স্পর্শ করল না। তাহলে কি পরম সত্যের সন্ধানে, পরম ব্রহ্মের সন্ধানে অন্বেষণ করে চলা গৃহত্যাগী সন্ন্যাসীর জীবনেই কি জীবনের আসল সার্থকতা? যে জীবন জরা ব্যাধি বৃদ্ধাবস্থা মৃত্যুকে অতিক্রম করে এনে দেয় পরম প্রশস্ত সুখ, অনাবিল আনন্দ, পরম শান্তি, অর্থাৎ সন্ন্যাসীর জীবন, সেই জীবনই তো তাহলে কাম্য সিদ্ধার্থর। জীবনের এই যন্ত্রণা, যা রাজগৃহে রাজসুখে থাকা একজন মানুষকে তার স্পর্শ থেকে মুক্ত করতে পারে না, অথচ সন্ন্যাসীকে খুব সহজেই মুক্ত করে। কি সেই শক্তি? নিজের মধ্যে বারবার ক্ষত বিক্ষত হতে থাকে সিদ্ধার্থ। না 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 না, আমি পারছি না। পারছি না, কিছুতেই পারছি না। আমায় সেই পরম সত্যের সন্ধানে বেরোতেই হবে। হ্যাঁ, আমাকে বেরোতেই হবে সেই পরম সত্যের সন্ধানে, বেরোতেই হবে। অবশেষে সিদ্ধার্থ সিদ্ধান্ত নেন গৃহত্যাগী হবার। তাঁর সকল প্রিয়জনদের, স্ত্রী ও সদ্যজাত পুত্র সন্তানকে ফেলে রেখে সিদ্ধার্থ গৃহত্যাগী সন্ন্যাসী হলেন এবং ঋষি অসিতার বাণীকে সত্য প্রমাণ করে সেই পরম ব্রহ্মের সন্ধানে, সেই শক্তির সন্ধানে তিনি যাত্রা শুরু করলেন। কিভাবে তাঁর নিজের শুধু নয়, সকল মানব জাতির দুঃখ ব্যাধি জরা থেকে মুক্তি পাবে, শান্তি পাবে, সেই অনন্ত সুখ পাবে, সকলের কল্যাণ হবে, তাঁর সন্ধানেই সিদ্ধার্থর সন্ন্যাস যাত্রা। গৃহত্যাগী সিদ্ধার্থ দীর্ঘ কঠোর সন্ন্যাস জীবনের মধ্য দিয়ে অবশেষে বোধিসত্ত্ব লাভ করলেন। তিনি হলেন পরম জ্ঞানী, সত্য অন্বেষণকারী, দীন দুঃখী মানুষের মুক্তির কাণ্ডারী,
বুদ্ধদেব। गच्छामि